আল্লাহ আল্লাহ মুর্শিদ পানা মনি গৌরবা হে বা লাইলা কেন চার সোনা মারবা আল্লাহ আল্লাহ মোহব্বতে আল্লাহ 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 লোহা কাশে আয়না তো লাগলে ভোরে কর ভাই মশলে মশলে মারহাবা আল্লাহ 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 লোহা কাশে আয়না তো লাগলে ভোরে কর ভাই মশলে মশলে মারহাবা দিনের ময়না তোতে লইলে দিনের ময়না তোতে লইলে পরিষ্কার তো হয়ে না লোহা রে বা লাইলা গঞ্জা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পানা নবনে লোহা রে বা লাইলা গঞ্জা সোনা আমার মুর্শিদ পানা মনে লোহা রে বা লাইলা গঞ্জা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পানা মুর্শিদ পানা সময় তাদের জিনলা লোহা রে বা লাইলা গঞ্জা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পানা মনে লোহা রে বা লাইলা গঞ্জা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে যে কয় রাসেল সাওয়া ইয়া আল্লাহ তোতে কই পাইয়া তোলে লম্মা আল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে যে কয় রাসেল সাওয়া বিনা তোলে কই পাইয়া তোলে লম্মা কৌবান মারহাবা আল্লাহ 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 শেমা কোন কলিলে মকা শেমা কোন কলিলে মকা মোমে খোদা তাকে না লোহা রে বা লাইলা গঞ্জা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পানা মনে লোহা রে বা লাইলা গঞ্জা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পানা মুর্শিদ পানা সময় তাদের জিনলা লোহা রে বা লাইলা গঞ্জা সোনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে একবার বলা যাবে কি মারহাবা ও বন্ধু সময় বড় সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনাটা আমি গুছিয়ে আনার চেষ্টা করব মনোযোগ দিবেন রে বাবা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কানায়াতে কালিমা তেলাওয়াত করেছি ওই আয়াতকে সামনে রেখে সামান্য আলোচনা করে শেষ করে ফেলবো বাবা এই আমার বাবা গভীর মনোযোগ অন্তরে কান লাগান নবীর প্রেম নিয়ে
যখন অন্তরে কানটা লাগাইয়া শুনবে, খোদার কসম ওই অন্তরটা যতক্ষণ নবীর শানে হাবুডুবু খাইতে থাকবে, খোদার কসম আল্লাহর দরবারে যদি একটা সেকেন্ড যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, হাসরের ময়দানে এমন হইতে পারে আমার আল্লাহ এই উসিলায় আপনারে মাফ কইরা দিতে পারে। আল্লাহু আকবার। এই আমার গভীর মনোযোগ, আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা জবান কাছে বলবেন ঘোষণাকার, আর একটু মহব্বতে বলবেন ঘোষণাকার। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব ও আমার দোস্ত, আপনি গোটা উম্মত জাতিকে জানাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গোটা উম্মত জাতিকে জানাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ কি বলবো? আমার নবী তখন বলতে লাগলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা আমার নবীকে পাঠিয়েছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই আমার বাজানো গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে গোটা দুনিয়া, গোটা মাখলুকের জন্য, গোটা জগৎ সমূহের জন্য বলে। ও এবার তাফসীর উলামায়ে কেরামরা এবার তাফসীর করেন, এবার ওই আয়াতে কারিমা তাফসীর করতে লাগলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সমস্ত উলামায়ে বুজুর্গান দ্বীন, সমস্ত তাফসীরগণ বলতে লাগলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর রহমত কতটুকু জানেন রে? আমার নবীর রহমত, আমার নবীর রহমত কতটুকু জানি? তাফসীরগণ বলতে লাগলেন, সাগরের তলদেশেও যদি বিন্দু পরিমাণ একটা পোকা থেকে থাকে, বিন্দু পরিমাণ যদি একটা কীট পতঙ্গ থেকে থাকে, ওই কীট পতঙ্গের নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আমার বাগানো আমার নবীর অলবডি মুবারক রহমত। সুবহানাল্লাহ। আমার নবীর অলবডি মুবারক রহমত, আমার নবীর পায়ে, আমার নবীর জুতা মুবারক রহমত, আমার নবীর জুতা মুবারকের নিচে বানু মুবারক রহমত, আমার নবীজির হাত মুবারক রহমত, আমার নবীজির চক্ষু মুবারক রহমত, আমার নবীজির নাক মুবারক রহমত, আমার নবীজির চক্ষু মুবারক রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আমার নবী যে রহমত তেমনটা না বাবা, কিতাব প্রমাণ করি আমার নবী শয়তানের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমার একটু বুঝাইয়া দেন, শয়তানের জন্য আমার নবী রহমত জানা দরকার আছে রে বাবা। গভীর মনোযোগ, ও আমার বাবাজিরা, ও আমার পর্দানিশীল মা ও বোনেরা, একটু মনোযোগ দিবেন গো। এবার কেমনে আমার নবী
আমার নবী শয়তানের জন্য রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে সৃষ্টি করলেন, আমার আল্লাহর সাথে যখন শয়তান বিয়াদবি করলো, আমার আল্লাহ ডাকতে কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ শয়তান, আজকে তুমি হইলো কাফেরের অন্তর্ভুক্ত, কারণ তুমি আমার হুকুম অমান্য করছো। এবার ওই শয়তানকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের অন্তর্ভুক্ত কইরা দিছে গো, আমার আল্লাহ কয় এত সহজে শয়তানকে ছাড়া যাইতো না। আল্লাহু আকবার বলেন না। শয়তানের একটা শাস্তি হওয়া দরকার। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, তোমাকে একটা কাজ দিতেছে। ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, কাজটা কি? বলে এই যে আযাজিল, ওই যে ইবলিসটা দেখতেছো, ইবলিসের পিছনে ইবলিসকে প্রতি সেকেন্ডে তাকে থাপ্পড়ের উপরে রাখবা, কারণ সে আমি আল্লাহর সাথে বিয়াদবি করেছে, আমার নবী আদমের সাথে বিয়াদবি করেছে। এবার ফেরেশতাকে লাগাইয়া দিল, ওই ফেরেশতাকে লাগাইয়া দিল, তাকে থাপ্পড়ের পিছনে লাগাইয়া দিছে। এবার ওই আযাজিল ফেরেশতা ইবলিস শয়তানকে আমার আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে দিল প্রতিটা সেকেন্ডে তাকে থাপ্পড়ের উপরে রাখার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম চালু করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রহমতের নবীর উপরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলো। আয়াতে কারিমা নাযিল করতে দেরি গো, এবার ওই ফেরেশতার কানে, এবার ওই শয়তানের কানে ওই আয়াতে কারিমা চলে আসলো। ওই আয়াতে কারিমা শোনার পরে শয়তান মনে মনে ভাবতেছে, গোটা দুনিয়ার জন্য যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী হয়, তাহলে আমি শয়তানের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমি শয়তানের জন্য রহমত। এবার ওই আযাজিল, ওই ইবলিস শয়তান এবার মনে মনে চিন্তা করতে লাগলো, কি রে, রাহমাতাল লিল আলামিন হইল গোটা জগৎ সমূহের জন্য রহমত, তাহলে আমি আযাজিলের জন্য রহমত হইতে পারে। এবার আমি আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট করে দেখতে পারি, আমার আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট করব, রহমতের নবীর ওসিলায় দেখি আমার থাপ্পড়টা বন্ধ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এই আমার আযান, এবার ওই শয়তান যখন আয়াতে কারিমা নাযিল হইল, এবার আমার আল্লাহর ডাক দিয়া কয় মাবুদ, ও মাওলায়ে কারীম, আপনার দরবারে একটা আরজি নিয়ে আসছি। শয়তান বলে, তোরে তো থাপ্পড়ের উপরে রাখছি, কি এখানে আইলি কেমনে? শয়তান কয়, আল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি, দয়া করে আরজিটা রাখবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান, তোমার আবার কিসের আরজি? বলে, আল্লাহ, আপনার রহমতের নবীর উপরে আপনারা কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নাকি রহমতের উপরে আমার নবীকে গোটা জগৎ সমূহের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ, আপনি কি আমি শয়তানের জন্য নবীকে আমার জন্য রহমত পাঠান নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই আযাজিল ফেরেশতা, এই শয়তান, তোমার জন্য আমার নবীজি রহমত। জোরে বলনা সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনার রহমতের নবীর উসিলায় আমার থাপ্পড়টা আপনি বন্ধ করিয়া দিন। আল্লাহু আকবার বলেন। এই আমার লাগানো, এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও শয়তান রে, যা যা যা, আমি রহমাতুল লিল আলামিন নবীর উসিলায়, আমি দয়াল নবীর উসিলায় আজকে থেকে তোমার
তোমার মুখের মধ্যে আর কোনো দাপ্পর পড়বে না, তোমার উপরে কোনো দরজার হবে না। রহমাতুল লিল আলামিন নবীজির রহমতের উসিলায় তুমি শয়তানের দাপ্পর বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ওই নবী মুস্তাফার উপরে আমাদের রহমত আছে কি নাই? আমাদের ওই রহমাতুল লিল আলামিন নবীজির রহমত আমাদের দরকার আছে কি নাই? আরেকটু জোরে কোন রহমত দরকার আছে কি নাই? এই আমার বন্ধু আল্লাহর ওলির দরবারে আসলে বাজান আদরের সঙ্গে থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? আদর যতক্ষণ থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আদবের কারণে আপনাকে এমন হইতে পারে আল্লাহর ওলিতে পরিণত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন নবীজির রহমত আমাদের দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আমার নবীর রহমত আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, আমরা নবীজির রহমত চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে গাউসিয়া, চান্দুরা দরবার শরীফ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাকের রহমত দ্বারা আমাদের সকলকে ভরপুর করুক, সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।